হ্যালো এভরিওয়ান, ট্রান্সলেশনের আরও একটি নতুন ক্লাসে সকলকে স্বাগত। যারা ক্লাসটি দেখছো কোনো রকম স্কিপ না করে প্রথম থেকে ক্লাসটি দেখতে থাকো, আশা করি অনেক হেল্প হবে। আর এটি অর্থাৎ আজকে থেকে নতুন একটা সিরিজ শুরু হলো, যে পিএসসি ক্লার্কশিপের প্রিভিয়াস ইয়ার্স আছে, সেটা যতটা পারি ধরে ধরে তোমাদের প্রিভিয়াস ইয়ার্স যে প্যাসেজ ছিল সেগুলো, বিশেষ করে বেঙ্গলি টু ইংলিশ, সেগুলো সলভ করার চেষ্টা করছি এবং সেইভাবে তোমাদেরকে পরপর ক্লাস দিতে থাকবো। এই সিরিজটা কমপ্লিট হলে আরও কিছু নতুন সিরিজ আনবো, তো এর সাথে সাথে প্রেসিস এবং রিপোর্ট চলবে। তো চলো আমরা দেরি না করে ক্লাসটি শুরু করি। প্রথমেই আমরা দেখব যে এখানে একটি লাইন আছে। লাইনটি কি? তো লাইনটি হচ্ছে, একটা চারমিনার ধরিয়ে পরপর দুটো ধোয়ার রিং ছেড়ে ফেলুদা বলল, জিওমেট্রির বই বলে আলাদা কিছু নেই। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কমা দিয়ে, ডবল ইনভার্টেড কমা দিয়ে কিন্তু স্পিচ শুরু হয়েছে। তো এটা পরপর চলতে থাকবে যতক্ষণ না এটা শেষ হচ্ছে। তো চলো আমরা দেখব যে এই লাইনটাকে আমরা কিভাবে ট্রান্সলেট করতে পারি। তো এখানে আমরা দেখব যে ধরিয়ে এবং কি ধোয়া রিং ছেড়ে, তো এই দুটো কিন্তু ইনকমপ্লিট, অর্থাৎ ইনকমপ্লিট ভার্ভ। আবার রিং ছেড়েটাও কিন্তু ইনকমপ্লিট কি ভার্ভ। তো এই ক্ষেত্রে আমরা কি করব, এবং এখানে বলল কথাটি থেকে আমরা কি বুঝতে পারছি, এটা কিন্তু সিম্পল পাস্ট টেন্সে বলা রয়েছে। আবার এইটুকু আমরা কিভাবে বুঝবো, তো এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি সিম্পল প্রেজেন্ট টেন্সে উক্তিটা আছে। তো চলো আমরা কিভাবে লাইনটা ট্রান্সলেশন করব দেখি। তো আমরা লাইনটা ঠিক এইভাবে ট্রান্সলেশন করতে পারি যে একটা চারমিনার ধরিয়ে, অর্থাৎ লাইটিং আপ। তো সিগারেট জাতীয় বা কিছু যখন ধরানো হয় সেটাকে লাইটিং আপ বলা হয়, অর্থাৎ কোনো কিছু ধরানো। লাইটিং আপ এ চারমিনার অ্যান্ড ইমিটিং, এবং এমিটিং হচ্ছে কি কিছু ছেড়ে দেওয়া, অর্থাৎ বিশেষ করে ধোঁয়া নির্গত করাকে কিন্তু আমরা এমিট বলি। তো এমিটিং টু সাকসেসিভ, অর্থাৎ পরপর দুটো কি রিংস অফ স্মোক, ধোঁয়ার কি রিং বা গোল জাতীয় গোলাকার। ফেলুদা সেইড, অর্থাৎ ধোঁয়া যখন ছাড়া হয়, সেটা বিশেষ করে মুখ থেকে যখন ছাড়া হয় তখন কিন্তু সেগুলো গোল গোল টাইপের বার হয়। যারা স্মোকিং করে তারাই ভালো দেখবে। কি বলেছে? ফেলুদা সেইড, অর্থাৎ ফেলুদা বললেন, দেয়ার ইজ নো পার্টিকুলার বুক, কোনো নির্দিষ্ট বই নেই কি ফর জিওমেট্রির জন্য কোনো নির্দিষ্ট বই হয় না, বা জিওমেট্রির বই বলে আলাদা কিছু নেই। তাহলে কি দেয়ার ইজ নো পার্টিকুলার বুক, কোনো আলাদা কিছু বা বিশেষ কোনো বই নেই ফর জিওমেট্রি, অর্থাৎ জিওমেট্রির জন্য। তো এটা পরপর চলতে থাকবে। আর এখানে আমরা কিছু আলাদাভাবেও কিন্তু আমরা এই সেন্টেন্সটাকে লিখতে পারি, বা আমরা এখানে কিছু আলাদা ওয়ার্ড দেখে নেব যেগুলো দিয়ে আমরা অল্টারনেটিভ একাধিক সেন্টেন্স, অর্থাৎ এই সেন্টেন্সটাকে আমরা বিভিন্ন টাইপের যে লিখতে পারি সেটা কিভাবে লিখতে পারি। যেমন আমরা এখানে লাইটিং আপটাকে কিন্তু আমরা ফায়ারিং আপও বলতে পারি, অর্থাৎ ধরিয়ে ফায়ারিং আপ। বা আমরা এটাকে কিন্তু এনলাইটিং আপ বলতে পারি, এনলাইটিং আপ। বা আমরা এটাকে কিন্তু বলতে পারি কি, বা শুধু এনলাইটিং বললেও হবে, বা আমরা এটাকে বলতে পারি কি ইলুমিনেটিং, অর্থাৎ ধরিয়ে। বা আমরা এটাকে বলতে পারি কি কিন্ডেলিং ধরিয়ে। বা আমরা এটাকে বলতে পারি কি ইনফ্লেমিং। তো এই যে লাইটিং আপ, ফায়ারিং আপ, এনলাইটিং, ইলুমিনেটিং, কিন্ডেলিং বা ইনফ্লেমিং, তোমরা এই সমস্ত যে এক্সট্রা ওয়ার্ড দেওয়া হবে, অর্থাৎ আমি যে এক্সট্রা ওয়ার্ডগুলো দিচ্ছি এগুলো কিন্তু তোমরা লিখে নেবে। কারণ আমি প্রতিটা ক্লাসেই বলি যে এক্সট্রা ওয়ার্ডগুলোই কিন্তু তোমাদের ভোকাব ইনক্রিজ করে দেবে, যেটা 10 ছিল সেটা তোমার 100 পর্যন্ত নিয়ে যাবে। কারণ এই এক্সট্রা ওয়ার্ডগুলোই দেখবে তোমাকে কতটা শক্তপোক্ত করে দিয়েছে। বিশেষ করে ট্রান্সলেশনে তুমি যখন পরীক্ষা হলে এক্সাম দেবে তখন দেখবে যে বিভিন্ন ধরনের ওয়ার্ড চলে আসবে, তখন তোমার কিন্তু ট্রান্সলেশনের দ্রুততা বাড়বে। আর অর্থাৎ এমিট করা বা নির্গত করা, তো এমিটের আমরা কিন্তু এখানে অনেক ধরনের ওয়ার্ডও লিখতে পারি। যেমন দেখা যাক, তো যেমন আমরা বলতে পারি থ্রোয়িং, বা আমরা এটাকে ইজেক্টিং বলতে পারি, বা আমরা এটাকে বলতে পারি কাস্টিং অর্থাৎ ছুঁড়ে। তো আমরা থ্রোয়িং, ইজেক্টিং, কাস্টিং বা এমিটিং এই সমস্ত ওয়ার্ড দিয়ে কিন্তু আমরা কি এখানে এক্সট্রা
অল্টারনেটিভ আরও অনেকগুলো সেন্টেন্স তৈরি করে ফেলতে পারছি। আর এখানে আমরা সাকসেসিভ অর্থাৎ পর পর, তো সাকসেসিভ কথাটা কখন ব্যবহার করা হয়, যখন পর পর, বা সাকসেসের পরিবর্তে আমরা সাকসেসিভের পরিবর্তে আমরা কিন্তু বলতে পারবো গ্রাজুয়াল, গ্রাজুয়াল অর্থাৎ ধারাবাহিক বা পর পর, বা আমরা কিন্তু কনজিউকেটিভ বলতে পারবো, কনজিউকেটিভ, কনজিউকেটিভ অর্থাৎ পর পর, বা আমরা কিন্তু কন্টিনিউয়াসও বলতে পারবো, কি কন্টিনিউয়াস অর্থাৎ টু কন্টিনিউয়াস বা টু সাকসেসিভ বা টু গ্রাজুয়াল বা টু কনজিউকেটিভ। তো এইভাবে কিন্তু আমরা অনেকগুলি এক্সট্রা ওয়ার্ডের মাধ্যমে আমরা আরও অনেক টাইপের অনেক ধরনের সেন্টেন্স তৈরি করে ফেলতে পারবো। আর এখানে যেমন আছে পার্টিকুলার, পার্টিকুলার কি নির্দিষ্ট, তো পার্টিকুলারকে কিন্তু আমরা বলতে পারি যে নো স্পেশাল, কি নো স্পেশাল বুক, কোনো স্পেশাল বা বিশেষ ধরনের বই নেই, বা নো সার্টেন, কোনো নির্দিষ্ট বই নেই, নো সার্টেন বুক, বা আমরা বলতে পারি নো কি ডেফিনাইট, নো ডেফিনাইট বুক। সুতরাং এই এক্সট্রা ওয়ার্ড সমস্ত কিছু লিখে নেবে, কারণ এগুলোই ট্রান্সলেশন তোমাকে প্রচুর প্রচুর তোমার মধ্যে কনফিডেন্স কিন্তু নিয়ে আসবে। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। তো পরের বাক্যটি দেখি, পরের বাক্যটি আছে যে কোনো বই জিওমেট্রির বই হতে পারে কারণ সমস্ত জীবনটাই জিওমেট্রি। তো এখানে একটু সাহিত্যের ভাষা প্রয়োগ করে সেখানে একটু ভাবুক ভাবুক ভাব এসছে, অর্থাৎ এটা আমাদের বুঝে নিতে হবে। তো চলো এই বাক্যটি আমরা কিভাবে করতে পারি, এখানে কিন্তু আবার সিম্পল প্রেজেন্ট টেন্সে লিখব, কারণ এখানে আমরা হতে পারে, তো এখানে হতে পারে দেখছি আমরা ক্যান বি ব্যবহার করব। ক্যান বি হচ্ছে কি হতে পারে, আর সমস্ত জীবনটাই জিওমেট্রি, অর্থাৎ এখানে আবার একটা ন্যাচারাল ট্রুথের কথা বলা হচ্ছে, কি ন্যাচারাল ট্রুথ, ন্যাচারাল ট্রুথ। তো এইভাবে কিন্তু আমরা ন্যাচারাল ফেনোমেনন বা ন্যাচারাল ট্রুথ বলতে পারো। তো এইভাবে কিন্তু আমরা এগোবো, চলো দেখা যাক কীভাবে সেন্টেন্সটা করতে পারি। তো আমরা সেন্টেন্সটাকে ঠিক এইভাবে লিখতে পারি যে যে কোনো বই জিওমেট্রির বই হতে পারে। তো এই সেন্টেন্সটা প্রথমে লিখব যে এনি বুক অর্থাৎ যে কোনো বই ক্যান বি, ক্যান বি হচ্ছে কি হতে পারে, ক্যান বি হচ্ছে হতে পারে, ক্যান মানে হওয়া আর ক্যান বি মানে হতে পারে এ জিওমেট্রি বুক অর্থাৎ জ্যামিতির বই বা জিওমেট্রির বই হতে পারে, যে কোনো বই জিওমেট্রির বই হতে পারে কি বিকজ কারণ, কারণ কি সমস্ত জীবনটাই জিওমেট্রি। এখানে আবার একটু সাহিত্যিক ভাষা প্রয়োগ করে বিকজ আওয়ার হোল লাইফ, কারণ আমাদের সমগ্র জীবনটাই হয় কি জিওমেট্রি। তো এখানে জিওমেট্রি, এখানে আমাদের সমস্ত, কারণ আমাদের সমস্ত, আমাদের কথাটা কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি সাইলেন্ট আছে, কারণ এটা সাহিত্যের ভাষা, এখানে অনেক কিছু মিসিং পাবে, কারণ আমাদের সমস্ত জীবনটাই হয় কি জিওমেট্রি, এমনই লিখতে হবে আমাদের। তাহলে কি বিকজ আওয়ার হোল লাইফ, আমাদের সমগ্র জীবনটাই কি হয় অর্থাৎ ইজ জিওমেট্রি, অর্থাৎ সমগ্র জীবনটাই হয় বা সমস্ত জীবনটাই হয় আমাদের কি জিওমেট্রি। তো এখানে আওয়ার হোল লাইফ, আমাদের সমগ্র জীবনকে কিন্তু আমরা কি এন্টায়ার লাইফ লিখতে পারি, আওয়ার এন্টায়ার লাইফ আমাদের সমগ্র জীবন, বা আওয়ার অল লাইফ আমাদের সমগ্র জীবন, বা আওয়ার ফুল লাইফ আমাদের সমগ্র জীবন, অথবা আওয়ার টোটাল লাইফ আমাদের সমগ্র জীবন। তো আমরা এই সমস্ত এক্সট্রা ওয়ার্ডগুলো লিখে নিচ্ছি, সাথে সাথে আমরা এই এক্সট্রা ওয়ার্ডের মাধ্যমে কি আমরা ডিফারেন্ট টাইপের কিন্তু সেন্টেন্স তৈরি করতে পারবো, ডিফারেন্ট টাইপসের সেন্টেন্স তৈরি করতে পারবো। সুতরাং তোমরা এগুলো লিখে নেবে। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আমরা দেখতে পাবো যে লক্ষ্য করলি নিশ্চয়ই, অর্থাৎ তোরা, তোরা কথাটা কিন্তু সাইলেন্ট, তোরা লক্ষ্য করলি নিশ্চয়ই ধোয়া ডিংটা যখন আমার মুখ থেকে বেরোলো তখন ওটা ছিল পারফেক্ট সার্কেল। তো বেরোলো, তো বেরোলো থেকে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি সিম্পল পাস্ট টেন্সে লিখতে হবে, আর ছিল, ছিলটা থেকে আমরা বুঝতে পারছি এটা সিম্পল পাস্ট টেন্সে হবে। তো চলো দেখি এই সেন্টেন্সটা আমরা কিভাবে লিখব। তো এই সেন্টেন্সটাকে আমরা ঠিক এইভাবে লিখতে পারি, কীরকম, তো লক্ষ্য করলি, তাহলে তোরা লক্ষ্য করলি নিশ্চয়ই। তো যখন পাস্টে কোনো কিছু স্ট্রংভাবে অর্থাৎ কোনো কিছু খুব জোর দিয়ে বা মনোযোগ সহকারে যখন দেখা হয়, তো সেটাকে কিন্তু আমরা কি মাস্ট হ্যাভ ইউজ করি, মাস্ট হ্যাভ অর্থাৎ অবশ্যই দেখে থাকবে এমন কথাটা যখন ব্যবহার করা হয় তখন কিন্তু আমরা কি মাস্ট হ্যাভের ব্যবহার করি। তো সেইভাবে লিখছি যে ইউ মাস্ট হ্যাভ, তোমরা অবশ্যই বা তোরা অবশ্যই কি নোটিসড, তোরা অবশ্যই দেখে থাকবি কি when the smoke ring came out of my mouth। তো কেম আউট অর্থাৎ এটা কিন্তু একটা ফ্রেজ, এটা হচ্ছে কাম আউট অফ, কাম আউট অফ, যার অর্থ হলো কি বাইরে বেরিয়ে আসা, বাইরে বেরিয়ে আসা, বাইরে বেরিয়ে আসা। তাহলে কাম আউটের অর্থ হলো কি বাইরে বেরিয়ে আসা। তো এই ফ্রেজটা ব্যবহার করা হয়েছে, তাহলে ইউ মাস্ট হ্যাভ নোটিসড, তোরা অবশ্যই দেখে থাকবি হোয়েন দ্য স্মোক রিং অর্থাৎ ওই যে ধোঁয়ার যে রিং বা গোল আকার যেটা, তো ওই আকৃতিটা কি কেম আউট অফ মাই মাউথ, আমার মুখ থেকে বেরিয়ে এসেছিল কি বা বেরোলো, ইট ওয়াজ
এ পারফেক্ট। তো এটা ছিল বা কি বলেছে, ওটা ছিল, এটা ওটা যেটাই বলা যায়, তখন তখন অর্থাৎ এই কমা দেওয়ার ক্ষেত্রে কিন্তু আমাদের তখন না লিখলেও হয়। তো সেকেন্ড যে সেন্টেন্সটা সেটা শুধুমাত্র সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট দিয়ে আমরা শুরু করতে পারি। তো এখানে আমি দেন লিখিনি, কমা দিয়ে শুরু করেছি। ইট ওয়াজ এ পারফেক্ট সার্কেল, অর্থাৎ ওটা ছিল বা তখন ওটা ছিল একটা পারফেক্ট সার্কেল। তো পারফেক্ট সার্কেল যেহেতু এখানে বলে দিয়েছে, আমরা পারফেক্ট সার্কেলেই লিখেছি, অর্থাৎ ওটা ছিল পুরোপুরি একটা গোলাকার বা গোল আকৃতি, এটা বোঝানো হচ্ছে। তো আমরা এই নোটিসড কথাটা আমরা কিন্তু এখানে আলাদাভাবেও লিখতে পারি, যেমন অবজার্ভ লিখতে পারি, অর্থাৎ একটু মনোযোগ সহকারে দেখা। অবজার্ভড মানে মনোযোগ সহকারে দেখা, বা আমরা বলতে পারি পারসিভড অর্থাৎ ভালোভাবে বুঝতে পারা। তো আমরা এখানে এক্সট্রা ওয়ার্ড লিখবো, আর যেহেতু এখানে পারফেক্ট সার্কেল বলা আছে, তো আমরা এখানে আর এক্সট্রা কিছু লিখলাম না, এটা এইভাবে লিখতে হবে, যেহেতু এখানে বাংলা লাইনটিতেই বলা রয়েছে যে পারফেক্ট সার্কেল। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে যে এই সার্কেল জিনিসটা কিভাবে ছড়িয়ে আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে সেটা একবার ভেবে দেখ। তো ভেবে দেখ বা ভেবে দেখো, বা এখানে তোরা 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 কথাটা কিন্তু এখানে সাইলেন্ট আছে, তোরা একবার ভেবে দেখ। তো এই সার্কেল জিনিসটা, জিনিস বলতে এখানে কি কোনো জিনিস যেটাকে আমরা টাচ করতে পারি? না, সেটাকে আমরা টাচ করতে পারি না, এটা কিন্তু একটা ঘটনা। বা এই যে ব্যাপার, আমরা কি ব্যাপার বলতে পারি, ব্যাপার, বা আমরা বলতে পারি একটা কি ন্যাচারাল ফেনোমেনন, অর্থাৎ একটা এই যে প্রাকৃতিক ঘটনা, সার্কেলের যে ব্যাপার বা অদ্ভুত ব্যাপার স্যাপার বা এই যে প্রাকৃতিক ঘটনা, এটা কিভাবে সারা বিশ্বে ছড়িয়ে আছে সেটা। সুতরাং এখানে যদি আমরা কি জিনিসটার বদলে আমরা যদি লিখি থিংস, তো এটা কিন্তু অনেকটা ইনকারেক্ট হবে। বিষয়টা লেখা যাবে না, এটা কিন্তু এই বিষয়টা বা এই যে ঘটনাটা সেটাকেই কিন্তু ইন্ডিকেট করছে। সুতরাং এটা আমাদের বুঝে নিতে হবে। চলো এই বাক্যটিকে আমরা কিভাবে করি। তো এই বাক্যটিকে ঠিক আমরা এইভাবে লিখব যে এই সার্কেল জিনিসটা কিভাবে ছড়িয়ে আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে সেটা একবার ভেবে দেখ, অর্থাৎ সেটা তোরা একবার ভেবে দেখ। তো আমরা লিখব যে তোরা একবার ভেবে দেখ এই সার্কেল জিনিসটা কিভাবে বিশ্ব ব্রহ্মাণ্ডে ছড়িয়ে আছে। তো সেইভাবেই শুরু করব। তাহলে ইউ জাস্ট, যেহেতু এই কথাটা তোরা একবার ভেবে দেখ বলা হয়েছে, তো এটা দিয়ে আমরা দ্বিতীয় যে সেন্টেন্সটা আছে সেটা লিঙ্ক করব, অর্থাৎ এর সাথে জুড়ে দেবো। তাহলে কি ইউ জাস্ট থিঙ্ক ওয়ান্স মোর। তো এখানে আমরা ওয়ান্স মোর কেন ব্যবহার করলাম? আমরা তো এখানে শুধু ওয়ান্সই ব্যবহার করতাম, অর্থাৎ একবার ভেবে দেখ, কিন্তু এখানে বারবার সার্কেল কথাটা কিন্তু মনোযোগ সহকারে যিনি বক্তা তিনি কিন্তু বারবার বলছেন যে বিষয়টা, এই যে সার্কেল বিষয়টা এটা বারবার লক্ষ্য করো। অর্থাৎ এটা প্রথম একবার বলা হয়ে গেছে যে জিনিসটা দেখলি বা জিনিসটা কীভাবে বেরিয়ে এলো, অর্থাৎ বারবার যখন একটা বিষয়ে ফোকাস করতে বলা হয় তখন কিন্তু আমরা কি সেটার উপরে আরও বেশি জোর দেওয়ার জন্য কিন্তু তখন বলতে থাকি যে আরও একবার ভেবে দেখ। আমরা কোনো কোশ্চেন যদি কোনো স্টুডেন্টকে বা কাউকে জিজ্ঞাসা করি, সে যদি না পারে তখন কিন্তু আমরা বলি যে আরও একবার ভেবে দেখ বিষয়টা। তো ঠিক সেইভাবেই কিন্তু আমাদের এইভাবে লিখতে হবে যে ইউ জাস্ট থিঙ্ক ওয়ান্স মোর, আরও একবার ভেবে দেখ, বা তোরা আরও একবার ভেবে দেখ। হাউ, কিভাবে, অর্থাৎ এখানে কিন্তু দ্যাটের কোনো ব্যবহার করা লাগবে না, কারণ কি আমরা হাউ কিন্তু এখানে অ্যাজ এ লিঙ্কার ব্যবহার করছি, যে কিভাবে, অর্থাৎ এই হাউ দিয়েই কিন্তু আমরা পরের যে সেন্টেন্সটা রয়েছে সেটা শুরু করছি। তো এটা এখানে লিঙ্কার ব্যবহার করা হচ্ছে, তো এখানে দ্যাটের কোনো প্রয়োজন নেই। তো এটাই এখানে হাউ হচ্ছে লিঙ্কার। হাউ দিস ফেনোমেনন অফ দ্য সার্কেল, এই যে সার্কেল বা এই যে সার্কেলের যে অদ্ভুত ব্যাপার স্যাপার বা এই যে বৃত্তের যে ঘটনাটা বা যে এই যে বাহ্যিক চেহারা, তো কি বলেছে, ইজ এ স্প্রেড থ্রু আউট দ্য ইউনিভার্স, অর্থাৎ এটা সারা ব্রহ্মাণ্ডে বা সারা বিশ্বে ছড়িয়ে আছে। এই যে বিষয়টা সারা বিশ্বেই কিন্তু ছড়িয়ে আছে। এখানে কিন্তু আমরা ফেনোমেননের বদলে আমরা থিঙ্ক ব্যবহার করলাম না। থিঙ্কস কেন ব্যবহার করব না আমি আগেই বললাম, কি বলেছে, এটা কিন্তু টাচেবল নয়, অর্থাৎ স্পর্শ করা যায় না, এটা একটা ঘটনাকে ইন্ডিকেট করছে। তো সেই কারণে কিন্তু আমরা ফেনোমেনন ব্যবহার করেছি। আর স্প্রেড থ্রু আউট দ্য ইউনিভার্স, অর্থাৎ সমগ্র বিশ্ব জুড়ে বা সারা পৃথিবীতে এটা এর বিস্তার রয়েছে, এর প্রভাব রয়েছে, এর প্রসার রয়েছে, সেই কারণে আমরা স্প্রেড থ্রু আউট দ্য ইউনিভার্স ব্যবহার করেছি। তো এখানে থিঙ্ক, ইউ জাস্ট থিঙ্ক, অর্থাৎ তোমরা একবার ভাবো, বা ইউ জাস্ট কনসিডার অন মোর, তোমরা আরেকবার বিবেচনা করে দেখো, বা ইউ জাস্ট ইমাজিন, বা তোমরা একটু কল্পনা করো আরও একবার, বা ইউ জাস্ট লুক ওয়ান, তোমরা ভাবতে থাকো আরেকবার।
তো আমরা কিন্তু এই সমস্ত এক্সট্রা ওয়ার্ড অর্থাৎ এই ওয়ার্ডগুলি দিয়ে আবার এটাকে অল্টারনেটিভ করে অনেকগুলো সেন্টেন্স তৈরি করতে পারবো। আর এখানে ফেনোমেনন, যেটা আমি ঘটনা বললাম, তো এটাকে কিন্তু আমরা ইনসিডেন্ট বলতে পারি, ইনসিডেন্ট, বা আমরা বলতে পারি যে অ্যাপিয়ারেন্স, অর্থাৎ এই যে বাহ্যিক যে এর আবির্ভাব বা এর যে চেহারা, সেটা তোমরা ভালো করে লক্ষ্য করো। তো এমনটাই কিন্তু এখানে বোঝানো হয়েছে, অর্থাৎ বক্তা সেটাকে বোঝাতে চেয়েছে। তিনি কোনো বস্তু বা আমাদের স্পর্শ করতে পারবে এমন কোনো বস্তুর কথা বলেনি। তো আর ইউনিভার্স হচ্ছে পৃথিবী, বা আমরা বলতে পারি এটা কি থ্রু আউট দ্য গ্লোব, সারা বিশ্ব জুড়ে, বা থ্রু আউট দ্য আর্থ, সারা বিশ্ব জুড়ে, অর্থাৎ সমগ্র বিশ্ব জুড়ে। তো ওয়ার্ল্ড, থ্রু আউট দ্য ওয়ার্ল্ড। তো আমরা কিন্তু এইভাবে লিখতে পারবো। তো এখানে আমাদের বুঝতে হবে সাহিত্যের ভাষা সবসময় বোঝা যায় না, সেটা বেশ মনোযোগ সহকারে বুঝে নিতে হবে, নইলে আমাদের ভুল হবে। আমাদের কিন্তু যে সেন্টেন্সের যে মুড, সেটা একবার বুঝতে ভুল হলে সমগ্র প্যাসেজটাই কিন্তু ট্রান্সলেশন আমরা ভুল করে ফেলবো। আর এখানে স্প্রেড আমরা বলতে পারি যে স্প্রেড বা ইজ এক্সটেন্ড, সেটা ব্যক্ত বা প্রসারিত হয়ে রয়েছে, বা আমরা বলতে পারি স্ট্রেচ, সেটা প্রসারিত আছে সর্বত্র। তো এইভাবে কিন্তু আমরা সমগ্র সেন্টেন্সগুলি ডিফারেন্ট টাইপের তৈরি করতে পারি। সুতরাং আশা করি তোমাদের এই প্রিভিয়াস ইয়ার্সের যে ট্রান্সলেশনের প্যাসেজটা নিয়েছি আমি, তোমাদের ভালো লেগেছে। যারা চ্যানেলটিতে প্রথম, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, কারণ এই সিরিজটা কিছুদিন চালাবো, তারপরে আবার নতুন কয়েকটা টপিকও এর সাথে চলতে থাকবে যদিও। তো ট্রান্সলেশনের প্যাসেজ চলতেই থাকবে যতদিন না ক্লাস বা যতদিন তোমাদের এক্সাম শেষ হচ্ছে। আর ধন্যবাদ যারা ক্লাসটিকে মনোযোগ সহকারে দেখছো প্রথম থেকে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে পাশে থাকো, লাইক কমেন্ট শেয়ার করতে থাকো। আশা করি তোমাদের এক্সামের জন্য অনেকটাই হেল্প করতে পারবো। তো চলো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।